আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পোস্ট বেসিক বিএসসি অ্যাপ্লিকেশন। তো আপনারা যেভাবে ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে পোস্ট বেসিক বিএসসি অ্যাপ্লাই করতে পারবেন সেটি দেখাবো। তো দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক dgnmpb.teletalk.com.bd। আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডিজিএনএম এর ওয়েবসাইট চলে আসছে। আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বিএসসি ইন পোস্ট বেসিক নার্সিং, বিএসসি ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ, বিএসসি ইন পোস্ট বেসিক মিডওয়াইফ। তো আপনারা যেটা অ্যাপ্লাই করবেন আপনারা সেটাতে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে। অ্যাপ্লিক্যান্ট নেম ইংলিশে, অ্যাপ্লিক্যান্ট নেম বাংলায়, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার, এনআইডি কার্ড নাম্বার, বার্থ সার্টিফিকেট। আপনারা শুধুমাত্র আইডি কার্ড নাম্বারটা দিবেন, বাকিগুলো আপনার নো দিবেন। লাইক আমি এনআইডি কার্ড নাম্বারটা ইএস দিয়ে বসালাম, বাকিগুলো আমি নো দিয়ে দিব। ওকে। ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল নাকি ম্যারিড সেটা দিবেন। দেওয়ার পর মোবাইল নাম্বারটি বসাবেন, কনফার্ম মোবাইল নাম্বার, সেম মোবাইল নাম্বারটি দিবেন। এরপর আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিবেন। দেওয়ার পর এমপ্লয়ি স্ট্যাটাস, যদি আপনারা গভর্নমেন্ট হন সেই ক্ষেত্রে গভর্নমেন্ট দিবেন, নন গভর্নমেন্ট হলে নন গভর্নমেন্ট দিবেন, প্রাইভেট হলে প্রাইভেট দিবেন, অটোনোমাস হলে অটোনোমাস দিবেন। যদি এগুলো বুঝতে কোনো সমস্যা হয় স্ক্রিন নাম্বারে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেবো। ওকে। এখন আপনাদের বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। কেয়ার অফ পিতার নাম বা স্বামীর নাম দিতে পারেন অথবা মাতার নাম দিতে পারেন। আপনাদের দুইটা ঠিকানা সেম দিলেও সমস্যা নাই, বা দুইটা ঠিকানা ভিন্ন দিলেও সমস্যা নাই, কিন্তু স্থায়ী ঠিকানাটা অবশ্যই আপনার স্থায়ী ঠিকানাটাই দিয়ে দিবেন। ওকে। এরপর আসি এডুকেশন কোয়ালিফিকেশন, এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা। ওকে। এসএসসি, এরপর আপনার রোল নাম্বারটি বসাবেন, দেন গ্রুপ দিবেন, বোর্ড দিবেন, রেজাল্ট দিবেন, আউট অফ 5। এরপর আপনার পাসিং ইয়ার দিবেন। যদি কারো এইচএসসি না থাকে, ডিরেক্ট ডিপ্লোমা থাকে, সেই ক্ষেত্রে আপনাদের এইচএসসি দরকার নাই, কিন্তু ম্যাক্সিমামদেরই এসএসসি এবং এইচএসসি থাকবে। সেক্ষেত্রে আপনার এসএসসি ক্লিক করার পর এইচএসসি তে ইফ অ্যাপ্লিকেবল এই অপশনে টিক মার্ক দিয়ে দেন আপনার এইচএসসি পূরণ করবেন। পূরণ করার পর আপনি দেখতে পাচ্ছেন ডিপ্লোমা অবলিক গ্রাজুয়েশন, আপনারা এটা ফিল আপ করবেন। যদি আরো কিছু থাকে আপনাদের জব এক্সপিরিয়েন্স, যারা গভর্নমেন্ট জব করেন বা প্রাইভেট জব করেন সেক্ষেত্রে আপনারা এটা অবশ্যই ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা ক্লিক করে দিয়ে দেন কারেন্ট অর্গানাইজেশন সেটা দিবেন, ওয়ার্ক প্লেস দিবেন, দেন কবে শুরু করেছেন কবে শেষ করেছেন সেটা দিবেন। দেবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনার কলেজ চয়েস, অর্গানাইজেশন চয়েস। আপনি ফার্স্ট কলেজ কোনটা চয়েস দিবেন। আপনার জাস্ট একটা ক্লিক করে অ্যারো বাটনে প্রেস করবেন, অ্যাড হয়ে যাবে। অ্যারো বাটন প্রেস করে অ্যাড হয়ে যাবে। আপনারা সবগুলোই চয়েস দিয়ে দিবেন। আপনাদের যেগুলো প্রথম পছন্দ সেগুলো আগে রেখে বাকিগুলো আপনারা লাস্টে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবেন, দেখতে পাচ্ছেন যে প্রোভাইড ইওর গভর্নমেন্ট নার্স ইউনিক আইডি। যদি আপনাদের সরকারি সেক্ষেত্রে আপনাদের ইউনিক আইডি আছে, ইএস দিয়ে তার পাশে ইউনিক আইডি বসাবেন। যদি ইউনিক আইডি কারো বের করার প্রয়োজন হয় তাহলে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। দেন দেখতে পাচ্ছেন প্রোভাইড ইওর নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলর রেজিস্ট্রেশন নাম্বার, এটা সবারই আছে, এটা আপনারা দিয়ে দিবেন। দেন বিএনএমসি রেজিস্ট্রেশন রিনিউ ডেট, আপনারা কত সালে রেজিস্ট্রেশনটা রিনিউ করেছেন সেই ডেটটা দিবেন। দেন আপনাদের ইফ ইওর গভর্নমেন্ট এমপ্লয়ি হ্যাভ, এটা আপনাদের সরকারি চাকরিতে আপনার 2 বছর হয়েছে কিনা। যারা গভর্নমেন্ট জব করেন তারা ইয়েস দিবেন, যারা প্রাইভেট জব করেন তারা নো দিবেন। নো দিয়ে ক্যাপচারটা বসাবেন, বসিয়ে আপনারা সাবমিটে প্রেস করার পর আপনাদের একটি ছবি লাগবে, স্বাক্ষর লাগবে। ছবি হবে 300 বাই 300 পিক্সেল, স্বাক্ষর হবে 300 বাই 80 পিক্সেল। যদি কেউ ছবি স্বাক্ষর রেডি করতে না পারেন স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ছবি স্বাক্ষর রেডি করে দেবো। দেন আপনারা সাবমিট করলে আপনারা একটা অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন। অ্যাপ্লিক্যান্ট কপিতে আপনাদের একটা ইউজার আইডি থাকবে। দেন আপনাদের পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। পেমেন্ট সিস্টেম দেখতে পাচ্ছেন, ফার্স্টে আপনারা আপনাদের মোবাইলে 510 টাকা আপনারা রিচার্জ করবেন। দেন ফার্স্ট এসএমএস দেবেন DGNMPB স্পেস সেই ইউজার আইডি পাঠিয়ে দিবেন 16322 নাম্বারে, একটা রিপ্লাই চলে আসবে, একটা পিন নাম্বার আসবে। সেকেন্ড এসএমএস দিবেন DGNM স্পেস YES স্পেস সেই পিন নাম্বারটি সেন্ড করবেন 16322 নাম্বারে। বা টাকা পাঠানো হয়ে গেলে আপনাদের মোবাইলে একটি এসএমএস চলে আসবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ডটা সংরক্ষণ করবেন। আপনারা যখন প্রবেশপত্র ডাউনলোড করবেন তখন আপনারা সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রবেশপত্র ডাউনলোডের তারিখ শুরু হবে 1/9/2025 থেকে 11/9/2025 তারিখ পর্যন্ত আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন অনলাইনের মাধ্যমে। যদি কারো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে সমস্যা হয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন। এবং ভর্তি পরীক্ষা হবে 13/9/2025
রোজ শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 100 নাম্বার এমসিকিউ পরীক্ষা হবে। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।